আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ভিউয়ার্স। এখন বর্তমানে একটু প্রাইভেটে আছি। ভাই এবং বন্ধু 56K ফলোয়ার্স আইডির মালিক এমডি মোহাম্মদ মঈনুল ইসলাম এবং আমি এবং মোর এক চাচা আছে। আমরা একটু ঘুরতে যাচ্ছি। এই যে আমাদের মঈনুল ইসলাম আছে, ড্রাইভ করতেছে। আমরা যাচ্ছি, একটু দেখা যাক কত দূর পর্যন্ত যাওয়া যায়। আপনাদের রাস্তার ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি, শেয়ার করছি আর কি। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে অনেক সুন্দর ড্রাইভ করতেছে, আনন্দ করতেছে। দেখতে পাচ্ছেন রাস্তার সৌন্দর্য দুই পাশে চমৎকার লোকেশন। ওই ঠিক আছে, আর দিতে যাক যাক। দেখতে পাচ্ছেন ভিউ। প্রেমে তুলেছে প্রেমের ঢেউ, তাই করেছি আমি ওকে যে মাঝে মধ্যে আমি প্রাইভেট চালিয়ে থাকি, ওর সাথে যখন এদিক ওদিকে যাই তখন আমি চালাই। এমন ভালো আর বাসেনি তো কেউ। ও দরজা খুলে দেখো তুমি, এনেছিলাম টুকটুকে বউ। ও দরজা খুলে দেখো তুমি, এনেছিলাম টুকটুকে বউ। আসলে ও খুবই রসিক একজন মানুষ, খুবই রসিক, মন মানসিকতা খুবই সুন্দর ওর। মঈনুল ইসলামের 56,000 ফলোয়ার্স প্লাস। আমি প্রমোট করছিলাম, আজকে আবারও প্রমোট দেব সন্ধ্যার দিকে। মঈনুলের যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার্স আছেন তাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। মঈনুল ইসলামের এই যে মঈনুলের আপনারা সাপোর্ট পাবেন 100%। খানি মায়া মাখা বড়ই মিষ্টি, হাসি মুখে লাগে বিউটি, চোখখানি মায়া মাখা বড়ই মিষ্টি। এমন ভালো আর বাসনি তো কেউ। ও আমার চাকুলে দেখো তুমি, এনেছিলাম টুকটুকে বউ। যারা ভিডিওটা দেখবেন আশা করি সবারই ভালো লাগবে, অনেক এনজয় করতেছে ও। গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কথা দিয়েছি মাকে আনবো ঘরে বউ। ও মা দরজা খুলে দেখো তুমি, এনেছিলাম টুকটুকে বউ। ও মা দরজা খুলে দেখো তুমি, এনেছিলাম টুকটুকে বউ। ও মা দরজা খুলে দেখো তুমি, এনেছিলাম টুকটুকে বউ। ও মা দরজা খুলে দেখো তুমি, এনেছিলাম টুকটুকে বউ। ও মা দরজা খুলে দেখো তুমি, এনেছিলাম টুকটুকে বউ। গানটা আসলে সুন্দর, খুব ভালো লাগলো। ভালোই লেগেছে গানটা মোটামুটি। আসলে মায়ের খুশি না, নিজের খুশির জন্যই বউ এনেছে, সেটা বললো না। কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা, বেচে দাও মামা এবার কিনতে আমি পারবো না। কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা, বেচে দাও মামা এবার কিনতে আমি পারবো না। ওরে আমার ময়না কিনে নিল গয়না, হাতে আর মাল্লু নাই রে। মন আমার ব্রেক ফেল রে, মন কথা শোনে না রে। মন আমার ব্রেক ফেল রে, মন কথা শোনে না রে। দেখতে পাচ্ছেন কতটা এনজয় করছে সে, খুবই রসিক। মনটা আসলে একদম ফ্রেশ, সাদা, খুবই ভালো। আসলে আমার সাথে 24 ঘন্টা চলি, দীর্ঘ 25 বছরের সম্পর্ক তার সাথে আমার। অবস্থাশালী হওয়া সত্ত্বেও তার মনের ভিতরে কোনো অহংকার আজ পর্যন্ত আমি দেখতে পাই নাই। সে আর আমি এমন
এমন কোনো জায়গায় নাই যে যাই নাই। সাধু আর বাবা এই গাড়িতে বলেছে বৃহস্পতি অনেক তুঙ্গে জায়গায় গেছি। তোমার টাকার অভাব আমি হবে না ড্রাইভ করি এই গাড়ি, কোনোদিন যে নিজে আমিও আমার। চালাই সাধু বাবা মাঝে বলেছে মধ্যে। বৃহস্পতি ঠিক আছে? তুঙ্গে তোমার টাকার অভাব আসলে হবে এক না মাস ধরে বৃষ্টির কোনোদিন কারণে যে আমরা বের হতে পারিনি, হয়তো বাবা তো হঠাৎ ভুলে করে আজকে গেছো বের হলাম। ময়নার কথা বলতে। আজকে শুক্রবারের দিন, ভুলে গেছো ময়নার দুপুরের কথা পরে যে বলতে। বিকাল টাইম, ময়না নামে একটু রাহু যাচ্ছি কেতু ঘুরতে এক জায়গায়, দেখা জুটেছে যাক কপালে। সেখানে যেয়ে কতটা এনজয় করা যায়। একটা powerful তাবিজ দাও আমারে। ময়না নামে রাহু কেতু জুটেছে কপালে। একটা powerful তাবিজ দাও আমারে। রাস্তার দুই ধারটা আসলে খুবই চমৎকার। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে ঢাকা রোড, ঢাকা যাওয়া যায় কালীগঞ্জে, খুলনা, যশোর, তারপরে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, সুন্দরবন, এক কথায় সব আমার দিকে ভাই যাওয়া যায় আর আমার কি। পরে আমাদের এদিক আমায় থেকে দেখাই যেদিকে যাবো খালি সেদিকে ভাই। যাওয়া যায়, সবাই বলে যেমন যেটা ওকেই মন চায়। মালকিন আমায় বলে দাবে দায়। আমার খাই আমার পরে আমায় দেখাই খালি ভাই। সবাই বলে ওকেই মালকিন আমায় বলে দাবে দায়। বাবা কি ভুলে গেছো ময়নার কথা বলতে। বাবা কি ভুলে গেছো ময়নার কথা বলতে। ময়না নামে রাহু কেতু জুটেছে কপালে। একটা পাওয়ারফুল তাবিজ দাও আমারে। ময়না নামে রাহু কেতু জুটেছে কপালে। একটা পাওয়ারফুল তাবিজ দাও আমারে। যশোর এখান থেকে 52 কিলোমিটার। আমার পুজোর জামা। আমার বাড়ি থেকে যশোর 60 কিলোমিটার রাইড। পারবো না। ওরে আমার ময়না কিনে নিল গয়না। হাতে আর মাল্লু নাই রে। মন আমার রে। মন কথা শোনে না রে। আমি এতটা এনজয় করতে পারি না আর কি। আমি আবার কি বলবো, ও অনেক রসিক মানুষ, ফানি করে, ফানি করতে পারে, অনেক মজার মজার কথা বলে থাকে। এটা আসলে সাথে থাকি জানি, মানুষকে হাসানোই ওর কাজ। যে কথাটাই বলে সেই কথাটাই মানুষ হাসবেই, এমন এমন কিছু গল্প নিজে তৈরি করে থাকে হঠাৎ হঠাৎ। হ্যাঁ, সবাই হেসে থাকে। তাই একটা আমরা বড় বাজারে চলে এসেছি। বাজারটার নাম হচ্ছে খালিশপুর বাজার, মহেশপুর। এটা ঝিনাইদহ জেলার মধ্যে। এখানে গরুর হাট আছে বাম সাইডে। আজকে শুক্রবার, আজকে বাজারের দিন এখানে। হুম। রোমান্টিক গান সবসময় তো চলে না। না 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 না, তোমার সাথে থাকলে রোমান্টিক গানের প্রয়োজন তো আর হয় না। তুমি যেসব কথা বলো সেই কথাগুলো শুনলেই আরে মামা, এইটা ছাড়লে তো আমি বেরোয় যেতাম। তো যে কথা বললাম, আমাদের মইনুল ইসলাম, আমি এর আগে প্রমোট করছিলাম, আবারও প্রমোট দেবো ইনশাল্লাহ, দেখি আজকে প্রমোট করতে পারি। তো আপনারা যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার্স আছেন, সবাইকে বলবো যে তাকে ফলো দিবেন, এবং ফলো দিলে ফলো ব্যাক পাবেন ইনশাল্লাহ, কোনো মিস নাই। আর সে লাইক কমেন্টস করে সবারই। কাজটা তোমার ভালো নয়। আর এই একটা ঘড়ি কিনতে হবে, ভাই যে কিনতে হবে। তাহলে একটু ওই সামনে চলো, সামনে যাওয়ার পরে ওরে দোকান পাবো। বাম সাইডে পাওয়া যাবে, ওই সামনে যে ওই একটা মার্কেট আছে, চলো ওখানে যাই দেখি। অথবা তাহলে- এইসব মার্কেটে খোঁজ নিয়ে দেখা যেতে তাহলে পারে যে এখানে দাঁড়াবো একটু। আমার মনে হয় এর পিছনে তাহলে এই এই জায়গায় ছিল কিনা? জায়গাটা ইয়ে করে। হ্যাঁ, তাহলে হবে না। তো ভিউয়ার্স, ঘড়ি কিনতে ও একটা ঘড়ি কিনবে, ওর ঘড়ি ফেলে চলে এসেছে। আসলে খুব ইয়ের মানুষ তো, মানে সবসময় পরিপাটিভাবে থাকে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।